মায়ের এই অপূর্ব রূপ, তার সাথে মায়ের টানা টানা চোখ, রাজবাড়ির আদলে পুরোপুরি সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপ। কি আর গণেশ এপাশে রয়েছে, কি সুন্দরভাবে রয়েছে দেখ। আর আমাদের মাতৃ প্রতিমাটাকে রূপ দিয়েছি রাজনন্দিনী নামে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে এন্টালি এরিয়ায়। এন্টালি এরিয়ায় আসার কারণ কি, এন্টালি কাঁঠাল বাগান সর্বজনীন যাদের এবছরের অসাধারণ একটি দুর্গা প্রতিমা আমরা দেখতে পাবো। আর সেই দুর্গা প্রতিমা দর্শনে এবং তাদের পুজো মণ্ডপ কীভাবে সেজে উঠেছে এবছর, সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। চলো ঘুরে দেখা যাক। এই গোটা রাস্তা কিন্তু একেবারে আলোয় আলোকিত হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু। মানে পুজো পুজো ফিলিংস তো চলে আসতেই হবে, কারণ পুজো তো শুরু হয়ে গেছে বলা চলে। যাই হোক, তবে দারুণ লাগছে এই গোটা রাস্তাতে, এরম লাইটিং দেখতে হেভি লাগে। চলে এসেছি এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন। তাদের এবছরের যে ভাবনা রয়েছে রাজনন্দিনী। রাজনন্দিনী ভাবনাকে নিয়ে একটা বিরাট বড় রাজবাড়ির অন্দরমহলে আমরা হাজির হয়েছি। না, এটা দেখে কোনো অংশে মনে হচ্ছে না এটা এই দুর্গাপুজোর জন্য প্যান্ডেল করা হয়েছে, একেবারে অরিজিনাল চেয়ে কিছু কম নয়। আর এই রাজবাড়ির অন্দরমহলেই পূজিত হবেন এন্টালি কাঁঠাল বাগানের রাজনন্দিনী। আমি একটু মণ্ডপটা একটু ঝলক দেখাচ্ছি, তোমরা যখন আসবে তখন তো অবশ্যই দেখতে পাবে এন্টালি কাঁঠাল বাগানের এই মণ্ডপ। সত্যি কি অপূর্বভাবে করা হয়েছে প্রতিটা কাজ, এবং কতটা নিখুঁতভাবে সাজানো হয়েছে এন্টালি কাঁঠাল বাগানের এই মণ্ডপকে। খুব অপূর্ব লাগছে কিন্তু দেখতে সবটা, এই এরিয়াগুলো, তার সাথে এই যে ছোটো ছোটো বারান্দাগুলো, যেগুলো আমরা যে কোনো জমিদার বাড়ি বা বনেদি বাড়িতে দেখে থাকি, এবং তার সাথে এই এরিয়াগুলো সব কিছু নিয়ে এটা মূলত একটা একেবারে জমিদার বাড়ি বা বনেদি বাড়ির রাজবাড়ির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ, তার সাথে মায়ের যে রূপ এখানে, সেটাই হচ্ছে মূল আকর্ষণ। মায়ের প্রতিমাই এখানে তোমাদের সবচেয়ে বেশি মন কাড়বে। আমি একেবারে ধীরে ধীরে মণ্ডপের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু চলে এসেছি। এই প্রাঙ্গণও কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। আমি একটু এই গোটা যে মণ্ডপটা, যে মূল মণ্ডপটা, সেটা আমি দেখাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে, কি দারুণ লাগছে না দেখতে। তো তার সাথে সাথে একদম চলে এসেছি মাতৃমণ্ডপের সামনে। এবার এই জায়গাটা যদি দেখা, এখানে কিন্তু এরকম একটা সিংহের মূর্তিও রয়েছে, ঠিক যেভাবে আমরা রাজবাড়ি বা বনেদি বাড়িতে দেখে থাকি, ঠিক সেই রকম কিন্তু সিংহের মূর্তি রয়েছে। তার সাথে এই হচ্ছে পুরো প্রাঙ্গণটা, যে প্রাঙ্গণটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। সব মিলিয়ে এবছরের এন্টালি কাঁঠাল বাগান একদম জমজমাটভাবে সেজে উঠেছে। এন্টালি কাঁঠাল বাগান কিভাবে সেজে উঠলো তারই বেশ কিছু ঝলক দেখালাম, তাদের মণ্ডপের বেশ কিছু ঝলক। এবার মূল আকর্ষণের দিকে যাই, মায়ের প্রতিমা তোমাদের দর্শন করাই। আমি একটু মণ্ডপের আরেকটা দিকে চলে এলাম, মানে মণ্ডপের একদম মূল মণ্ডপের আরেকটা পাশে চলে এলাম। এই পাশ থেকেও কিন্তু আমি দেখে যেটা বুঝতে পারছি, মানে একেবারে কিন্তু ওই রাজবাড়ির আদলে পুরোপুরি সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপকে। আর কোনো অংশে কিন্তু মনে হচ্ছে না এটা মণ্ডপ। এই যে এরিয়া, চারপাশে যে সকল বাড়িগুলো রয়েছে, তার মাঝে এটাকেই যেন একটা আসল রাজবাড়ি বলে মনে হচ্ছে। তার সাথে এই যে লাল মেঝে, তার উপর সাদা আলপনা, সেই রাজবাড়ির ছোঁয়াটা একেবারে পূর্ণতা দান করছে। আচ্ছা, এটা একেবারে মূলত যে মন্দির বা রাজবাড়ির মূলত যে প্রবেশদ্বার, যেখানে তোমরা এলে মাকে দর্শন করতে পারবে। এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীনে। আর এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীনে এবছরে একেবারে মাতৃপ্রতিমার সামনে রয়েছি। একটা অপূর্ব মাতৃপ্রতিমা দর্শন করতে পারছি আমরা। সত্যি কি অপূর্ব লাগছে না? শিল্পী প্রশান্ত পাল গড়ে তুলেছেন এই অপূর্ব প্রতিমা। মায়ের এই অপূর্ব রূপ, তার সাথে মায়ের টানা টানা চোখ, সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে। এত সুন্দর সাজ। আর প্রশান্ত পালের প্রতিমা মানেই তো মাটির গহনা এবং মাটির যে ডিটেলিং ওয়ার্ক, সেই ডিটেলিং ওয়ার্ক কিন্তু আমাদের সকলকে মুগ্ধ করে। সব মিলিয়ে এন্টালি কাঁঠাল বাগানের একেবারে মায়ের রূপের দর্শন করাচ্ছি তোমাদের। আমি একটু যদি জুমে তোমাদের মায়ের মুখটা দর্শন করাই, সব কিছু নিয়ে গহনা পরে মা কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। এই মুহূর্তে মায়ের দর্শন তো করলাম, মায়ের সাথে সাথে একটু মায়ের ছানাপোনাদেরও একটু দর্শন করি। মায়ের ছানাপোনা লক্ষ্মী আর গণেশ এপাশে রয়েছে, কি সুন্দরভাবে রয়েছে দেখো। তার সাথে কিন্তু প্রত্যেকের পিছনে একটা করে পাখির ডানা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কি অপূর্বভাবে সেজে উঠেছে এই লক্ষ্মী গণেশ মায়ের সন্তানের সন্ততিরা। আচ্ছা, এবার একটু এপাশে যদি যাই, এপাশে আমাদের সরস্বতী কার্তিক রয়েছে। সরস্বতী কার্তিকও কিন্তু হেভি ভাবে সেজে উঠেছে। আর কিছুদিন বাদে পুজো,
তাদের হেভি মজা, তারা মামার বাড়ি এসেছে। সত্যি সেই সব নিয়ে মায়ের যে পুরো সংসার কিন্তু একেবারে দারুণভাবে সেজে উঠেছে। এই বিরাট বড় প্রতিমা সত্যি তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবে, কি দারুণ লাগছে। এই মুহূর্তে ইন্টালি কাঁঠাল বাগানের তরফ থেকে সৌম্যজিৎ দাকে আমরা পেয়ে গেছি। ইন্টালি কাঁঠাল বাগানে এবছর দর্শকদের আপনারা কি উপহার দিতে চলেছেন এবং ইন্টালি কাঁঠাল বাগানে দর্শকরা কিভাবে সহজে পৌঁছে যেতে পারবে? আমাদের এটা ৭৯তম বর্ষের দুর্গাপুজো। আমরা ছোট্টবেলা থেকে দুর্গাপুজোটা দেখে আসছি, বাট লাস্ট ১০-১৫ বছর ধরে ওটা কলকাতাব্যাপী দুর্গাপুজো একটা আলাদা রূপ নিয়েছে। আমরাও সেই রূপের মধ্যে পার্টিসিপেট করেছি লাস্ট ৩-৪ বছর ধরে। এবছরে আমরা একটা রাজনন্দিনী রূপে একটা কনসেপ্ট রেখে আমাদের পুজোটাকে সাজিয়েছি। আমাদের যে ঠাকুর দালান বা সমগ্র পরিবেশটা একটা রাজবাড়ির পরিবেশ রূপে তৈরি করেছি। আর আমাদের মাতৃ প্রতিমাটাকে রূপ দিয়েছি রাজনন্দিনী নামে, এবং সমগ্র সেটটার যে থিম কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা রাজনন্দিনী নাম দিয়েছি। আমাদের মাতৃ প্রতিমাটাও আপনারা দেখতে পারবেন, এটা একটা রাজনন্দিনী রূপের মাতৃ প্রতিমা তৈরি হয়েছে। মুখ্য উদ্দেশ্য নারী শক্তির জাগরণ এবং রাজনন্দিনী বেশে মা দুর্গা যে পূজিত হচ্ছে রাজবাড়িতে, তাতে যেন নারী শক্তির একটা উত্থান হয়, সেই একটা আওয়াজ বা মেসেজ আমরা সমাজকে দিতে চাই। এবং ওভারঅল আমাদের যে কনসেপ্টটা মাতৃশক্তির যে জোরালো শক্তি, সেই শক্তিটাকেই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রকম কনসেপ্টের ওপর পুজো করেছি। এবং আমাদের এই যে জায়গা, এই জায়গাটাকে রাজবাড়ি রূপে সাজানো গেছে এই জন্যই, আমাদের একটা ঘেরা উঠুন দালানের মতো রয়েছে সমগ্র জায়গাটা। তো এই জায়গাটাকে আমরা রাজবাড়ি রূপে সাজিয়েছি। আপনারা ছবি দেখছেন, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এবং সকল দর্শককে বলবো, যারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা আমাদের কাঁঠাল বাগান সার্বজনীনে আসবেন এবং আমাদের মাতৃ প্রতিমা অবশ্যই দর্শন করবেন। এবছরের মাতৃ প্রতিমা এক অনবদ্য রূপ নিয়েছে প্রশান্ত পালের হাতে। আমরা আশা করছি আমাদের এই মাতৃ প্রতিমা আপনাদের সকলকে মুগ্ধ করবে। কিভাবে সহজে দর্শনার্থীরা এখানে পৌঁছে যেতে পারবে? দেখুন, আমাদের এখানে সহজে দর্শনার্থীরা আসতে পারবে। আমাদের সব থেকে কাছে হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে মৌলালি থেকে সিআইটি রোডগামী যে রাস্তাটা ঢুকছে, ওই রাস্তায় ফিলিপসের মোড় অথবা আনন্দপালি, ফিলিপসের মোড় আর আনন্দপালিদের সংযোগস্থলে আমাদের এই জায়গাটি কাঁঠাল বাগান সার্বজনীন আমাদের দুর্গাপুজোর নাম। এখানে একটিই মাত্র পুজো হয় এই কাঁঠাল বাগান চত্বরে। জাস্ট ইন্টালি থানার অপোজিটের যে গলিটা ঢুকছে, সেই গলিতেও আমাদের বড় গেট রয়েছে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। অথবা ফিলিপসের মোড় থেকে একটু এগোলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিআইটি রোড ব্রাঞ্চ, যার ঠিক অপোজিট সাইডেই আমাদের বড় গেট রয়েছে, ওটাই আমাদের মেন গেট। সিআইটি রোডের ওপরেই রয়েছে একদম, ওখান থেকেও আপনারা আসতে পারবেন। মৌলালি মোড় থেকে হেঁটে 5 মিনিট লাগবে। আর যদি অপোজিট সাইডে সিআইটি রোডের আরেকটা পয়েন্ট পার্ক সার্কাসের দিক থেকে আপনারা ঢোকেন, পার্ক সার্কাসের দিক থেকে এসে আনন্দপালির বাস স্টপেজের ঠিক পরেই হচ্ছে আমাদের এই কাঁঠাল বাগান সার্বজনীন। আমাদের রাস্তা একদম রাস্তার ওপরেই আমাদের মেন গেট রয়েছে, বড় গেট রয়েছে। আপনারা দেখে ওখান থেকে প্রবেশ করে আমাদের প্রতিমা দর্শন করুন। আপনাদের যারা ভিডিও দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, আমরা মনে করছি আমাদের যে প্রতিমা হয়েছে এটি যথেষ্ট আপনাদের মুগ্ধ করবে এবং ভালো লাগবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা একবার অন্তত এসে আমাদের প্রতিমা দর্শন করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সকলের পুজো ভালো কাটুক। সকলের জন্য জানাই আগাম শারদ শুভেচ্ছা। ধন্যবাদ, নমস্কার।